বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম টিনা। আজকে আমি বানাতে চলেছি আলুর স্যান্ডউইচ। আপনারা দেখে নিন আমি কিভাবে আলুর স্যান্ডউইচ বানাচ্ছি। প্রথমে আপনাদেরকে দেখিয়ে নেব আমি আলুর স্যান্ডউইচ বানানোর জন্য কি কি উপকরণ নিচ্ছি। প্রথমে আলু সেদ্ধ ম্যারিনেট করে নিলাম, আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, দুটো ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি, আর 1 প্যাকেট পাউরুটি স্লাইস করে বাজারে যে কিনতে পাওয়া যায় সেই স্লাইস করা পাউরুটি আপনারা নেবেন। আর 200 গ্রাম বেসন আমি নিয়ে নিলাম। অল্প একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো অনেকক্ষণ নাড়াচাড়ার পর লাল লাল মতো হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি, তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেবো যে ম্যারিনেট করে রাখা আলুগুলো, এইগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নাড়াচাড়ার পর আমি একটা জায়গায় তুলে নেব। আর একটু তেল দেবো। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি হাফ টিস্পুন যে আদা বাটা আর হাফ টিস্পুন রসুন বাটা ভালোভাবে ভেজে নেবো। আমি আলাদাভাবে ভেজে নিয়েছি এই কারণেই যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে। আপনারা পেঁয়াজ ভাজার সময়ও আদা রসুনটাকে ভেজে নিতে পারেন। হয়ে গেছে, তাতে যে আলুটা ছিল এই মশলাটা পুরোটা ঢেলে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। পাঁচ 10 মিনিট নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি একটা পাত্রে আলুটা তুলে নেব। আমি বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। এর মধ্যে দেবো অল্প একটু লবণ আর পরিমাণ মতো জল। বেসনটা পাতলা পাতলা করে মাখতে হবে, শক্ত মাখালে কিন্তু ভালো হবে না। দেখুন আমি এইভাবে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আরো একটু জল দিতে হবে কারণ এখনো শক্ত মতো হয়ে আছে। এইভাবে
আমি বেসনটাকে রেডি করে নিলাম। একটা পাউরুটি নিলাম। এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি পুরোটা চালিয়ে নেবো ভালোভাবে। আরো একটা এরকম স্লাইস করা পাউরুটি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এর কোণ বরাবর আমি কেটে নেব। ঠিক এইভাবেই আপনারা এই পাউরুটি গুলোকে এইভাবে আলুর ভেতরে দিয়ে একটার পর একটা করতে থাকবেন। আমার এই ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে একটু বেশি করে তেল দিতে হবে, কারণ এটা ভালোভাবে ভাজতে হবে, সেই জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পাউরুটিটাকে ভালোভাবে বেসনের মধ্যে মাখিয়ে আমি তেলের মধ্যে ঠিক এইভাবে ছেড়ে দেব। দেখুন, এইভাবে আমি আরো দুটো তিনটে দিয়ে দিলাম। এটা ভাজার সময় গ্যাসটা একটু কম করে দেবেন যাতে ভালোভাবে ভাজা হয়। দেখুন, লাল লাল মতো হয়ে আসছে। এবার আমি একটা জায়গায় আস্তে আস্তে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকিগুলো সব ভেজে নিলাম। এইভাবে আমি স্যান্ডউইচটা পরিবেশন করে নিলাম। আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন আমার এই স্যান্ডউইচটা কেমন হয়েছে।